হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন এই ভিডিওতে কথা বলবো অক্ষয় কুমারের আপকামিং সিনেমা স্কাই ফোর্সের ট্রেলার নিয়ে, যেটা আজকে সকালে লঞ্চ করা হয়েছে। তো ট্রেলারটা আমার কেমন লাগলো সেই নিয়ে কথা বলবো। তো দেখো, এই ট্রেলারটা যারা যারা তোমরা দেখেছো তাদের এই ট্রেলারটা দেখার সঙ্গে সাথে একটা সিনেমার কথা, খুব রিসেন্ট একটা সিনেমা রিলিজ করেছিল ঋত্বিক রোশন অভিনীত ফাইটার, যে সিনেমাটা তোমাদের ফার্স্ট মনে পড়বে। কারণ এই সিনেমাটার সাথে ঋত্বিক রোশনের ফাইটার বা সাউথের একটা সিনেমা রিলিজ করেছিল একদম এয়ার স্ট্রাইকের ওপরই, অপারেশন ভ্যালেন্টাইন, যেখানে বরুণ তেজ ছিল। তো সেই সিনেমাটাও মোটামুটি সেম জনরাস সিনেমা, ঠিক আছে। এই স্কাই ফোর্স বা এ ফাইটার বা অপারেশন ভ্যালেন্টাইন প্রত্যেকটাই। এখানে ফাইটারেও আমরা যেটা দেখেছিলাম যে পাকিস্তানের একটা উগ্রপন্থী গ্রুপ যে ইন্ডিয়ার একটা এয়ারবেসকে অ্যাটাক করছে এবং তারপরে ইন্ডিয়া সেটার বদলে নিচ্ছে, এবং সেখানে ইন্ডিয়ার একজন ফাইটার, এয়ার ফাইটার সেখানে আটকে পড়ে আছে। তারপরে তাকে বাঁচানোর জন্য আবার ইন্ডিয়া স্ট্রাইক করছে এবং সব কিছুকে শেষ করে দিচ্ছে, মানে উগ্রপন্থীদের সব মেরে দিচ্ছে এরকম। এখানেও কিন্তু গল্পটা সেমই, যে পাকিস্তানের একটা এয়ারবেস, একটা এয়ার অ্যাটাক হচ্ছে ইন্ডিয়ার ওপরে, ইন্ডিয়ান অনেক সৈন্য মারা যাচ্ছে, তারপরে ইন্ডিয়া ওদের ওপর অ্যাটাক করছে এবং সেখানে ইন্ডিয়ার একজন ফাইটার আটকে পড়ে যাচ্ছে। কিন্তু টুইস্টটা আছে এর পরে, এবং আমার মনে হয় এই সিনেমাটার এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। সেটা হচ্ছে যে আপনারা ফাইটারের ক্ষেত্রে কী দেখেছিলাম, যে ওখানে যখন আটকে পড়েছিল দুজন সোলজার, ওই করণ, কী নাম যেন, না ভুলে গেলাম দুজনেরই, কারণ ছিল আর একটা ছেলে ছিল। তো তারা যখন আটকে পড়েছে, ঋত্বিক রোশনরা আবার একটা এয়ার স্ট্রাইক করছে তাদের ওপরে, এবং তারপরে তারা যে দুশ্মন আছে দুশ্মনদের ডেনে ঢুকে তাদের সবাইকে মারছে। কিন্তু এইখানে কিন্তু এই ফাইটটা কিন্তু মানে ডাইরেক্ট যুদ্ধ নয়, এটা কিন্তু একটা টাগ অফ ওয়ার হবে। কারণ কি, এর আগে আমি একটা ভিডিওতে 71 বলে একটা সিনেমার রিভিউ করেছিলাম, যেটা অত্যন্ত একটা ভালো সিনেমা, ইন্দো পাকিস্তান ওয়ারের ওপরই একটা নির্মিত সিনেমা ছিল। সেখানে আমি বলেছিলাম কীভাবে ইন্দো পাক ওয়ার হওয়ার পরে বহু ইন্ডিয়ান সৈন্য কিন্তু পাকিস্তানে জেলে বন্দি ছিল, তাদের ফিরিয়ে আনার কোনো দিন কোনো ব্যবস্থা করা হয়নি। এবং এটা একটা সত্যি ঘটনা, ঠিক আছে, এটা সত্যি ঘটনা। এখানেও কিন্তু সেই জিনিসটাকেই দেখানো হচ্ছে। এটা মেনলি এই যে জিনিসটা দেখানো হচ্ছে, এটা একটা সত্য ঘটনার উপর নির্মিত সিনেমা। 1965-এর যে ইন্ডিয়া অ্যাটাক করেছিল সারগোডি পোস্ট ছিল, যেটা পাকিস্তান একটা এয়ারবেস ছিল, সেটা থেকে অ্যাটাক করেছিল ইন্ডিয়া, তারই ওপর নির্মিত এই সিনেমাটা। তো এখানে যেটা দেখানো হবে যে ইন্ডিয়ার একটা সোলজার, যে রোলটা বীর পাহাড়িয়া, যার একটা অ্যাক্টিং ডেবিউটও হচ্ছে, সে প্লে করছে, সে এখানে আটকে পড়ছে এবং তাকে ফেরানোর আর কোনো রকম কোনো চেষ্টা হচ্ছে না। দেশ এগিয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, কিন্তু তাকে ফেরানোর কোনো চেষ্টা হয়নি। তার পরবর্তীতে তার ওয়াইফ রয়েছে, তার ছেলে হচ্ছে। সেই সময় ইন্ডিয়ান গভর্নমেন্ট কী করছে, সেই একটা জিনিস কিন্তু, এটা কিন্তু এই সিনেমাটার প্লাস পয়েন্ট হবে। এবং তখনই প্লাস পয়েন্ট হবে যদি এই ইমোশনটা মানুষের মনে কাজ করতে পারে। কারণ এই যে জিনিসটা, যে ফিরিয়ে আনা হচ্ছে না একটা সোলজার, যে দেশের জন্য সব কিছু কুরবান করে নিয়ে যাচ্ছে, তাকে যে ফিরিয়ে আনা হচ্ছে না, এইটা কিন্তু একটা খুব কী বলবো, খুব মর্মস্পর্শী জিনিস। যারা 71 বইটা দেখেনি তাদের বলবো একবার গিয়ে দেখুন এই 71 বইটা কিন্তু দারুণ একটা বই, ঠিক আছে। এবং এই যে বীর যারা বলে একটা সিনেমা আছে শাহরুখ খানের, সেখানেও কিন্তু সেই সেমই একটা জিনিস কিন্তু দেখানো হবে, যে ইন্ডিয়ান একজন এয়ারফোর্স যে রোলটা শাহরুখ খান ওখানে প্লে করেছিল, সে গিয়ে আটকে পড়বে এবং তাকে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা হবে না। দীর্ঘ কয়েক যুগ পরে তাকে ফিরিয়ে আনা হবে। তো এরকম একটা জিনিস কিন্তু এখানে দেখা হবে। তো এখানে মেন পয়েন্ট হচ্ছে ওই জায়গাটা যেখানে এই ইমোশনাল পার্টটা শুরু হবে। এবং ট্রেলারেও আপনি দেখবেন, ট্রেলারে কিন্তু দুটো পার্ট আছে। ফার্স্ট পার্টে দেখানো হচ্ছে অ্যাটাক হচ্ছে, বোমব্লাস্ট হচ্ছে, ইন্ডিয়ান এয়ারফোর্স ওদের ওখানে অ্যাটাক করছে, কিন্তু তারপরে একটা জায়গা থেকে দেখানো হবে সব যুদ্ধ থেমে গেছে, সব হয়ে গেছে, সময় অনেক এগিয়ে গেছে, কিন্তু ওই সোলজারটাকে কিন্তু ফিরিয়ে আনা হয়নি। তার বাড়ির লোক এখনও তার অপেক্ষায় বসে আছে এবং অক্ষয় কুমার রীতিমতো চেষ্টা করে যাচ্ছে তাকে ফিরিয়ে আনার। তো এই জায়গাটা কিন্তু এই সিনেমাটার একটা বড় প্লাস পয়েন্ট হবে, যে ইমোশনালের পার্টটা, সিনেমার অর্ধেকটা যদি ইমোশন রয়েছে, এবং সেই ইমোশনের পার্টটা কতটা ওয়ার্ক করতে পারে। কারণ এই প্যাট্রিয়টিজমের ওপর সিনেমা এর আগে প্রচুর হয়েছে। এই আমি রিসেন্ট বললাম ফাইটার একটা বড় উদাহরণ, অপারেশন ভ্যালেন্টাইন একটা বড় উদাহরণ, অনেক সিনেমা হয়েছে। কিন্তু এখানে একটা অন্য জিনিস রয়েছে, সেটা হচ্ছে ইমোশনের পার্টটা, যেটা কিন্তু অন্য কোনো সিনেমাগুলোতে সেভাবে দেখানো হয়নি। যে একটা সোলজারের জীবন, যে পাকিস্তানে আটকে, এরকম বহু সোলজার আছে ইন্ডিয়ার যারা পাকিস্তানে 65-এর ওয়ারে বলুন, তারপরে 71-এর ওয়ারে বলুন, বা 99-এর ওয়ারে বলুন, বহু ভারতীয় সৈন্য আছে যারা আটকে পড়েছে, যারা জিওপলিটিক্যাল চুক্তি হওয়ার পরেও তাদের ফেরানো হয়নি। এরকম বহু প্রমাণও আছে তাদের, বাট তাদের ফিরিয়ে আনার কোনো ব্যবস্থাই করা হয়নি, ঠিক আছে। তো এটা সত্যিকারের ঘটনা। তো সেই জিনিসটাকে কতটা এখানে ফুটিয়ে তুলতে পারে, সেটা কিন্তু দেখার বিষয় হতে পারে। এবার যদি আমি ট্রেলারে আসি, ট্রেলারে বেশ কিছু জিনিস আমার ভালো লেগেছে, সত্যি বলছি ভালো লেগেছে। সেটা হচ্ছে
ট্রেলারের ফার্স্টে যে অ্যাকশন সিকোয়েন্সটা রয়েছে, ওই সব এয়ার স্ট্রাইক হচ্ছে, অক্ষয় কুমার গুলি করছে একটা বড় বন্দুক দিয়ে, এইসব জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগছে। অক্ষয় কুমার কিন্তু একদম খুব ভালো অভিনেতা। হয়তো তার আপনি যার যে লাস্ট সিনেমাগুলো, প্রত্যেকটা সিনেমা দেখুন, সেটা পৃথ্বীরাজ, সম্রাট পৃথ্বীরাজ হোক কি বচ্চন পান্ডে হোক কি, যে সিনেমা সে করে গেছে পরপর, ঠিক আছে, প্রত্যেকটা সিনেমা, সারফিরা হোক, প্রত্যেকটা সিনেমা তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কিন্তু খুব ভালো। কিন্তু ওভারঅল সিনেমাগুলো কোনো কারণে ব্যাটে বলা হচ্ছে না, তাই জন্য সিনেমাগুলো বক্স অফিসে ওয়ার্ক করছে না, এটা কিন্তু মানতে হবে আপনাকে। এখানে অক্ষয় কুমারের পারফরমেন্স ভালো, অ্যাজ এ সোলজার তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো লেগেছে। সিনেমার একটা খুব ভালো জিনিস, সিনেমার ডায়লগ, কিছু কিছু ডায়লগ কিন্তু খুব ভালো, যেটা আমার পার্সোনালি একটা ডায়লগ খুব ভালো লেগেছে, যেটা বলছে যে গার্ল সেফ এই আপকা কী বলে না, নেতা দিখাতে হ্যাঁ হাম ফৌজি হে, ওই ডায়লগটা যেটা খুব ভালো লেগেছে। আর একটা যেটা যে জনাব কন হ্যাঁ তেরা বাপ হিন্দুস্তান, এই ডায়লগটা খুব ভালো লেগেছে। এবং লাস্টে যে ডায়লগটা হচ্ছে যে উসে প্যাট্রিয়টিজম कहते हैं, ওই সব ডায়লগগুলো কিন্তু বেশ ভালো লাগছে, ঠিক আছে। বা ওই যে একটা খুব কড়া ডায়লগ আছে যে আবি ঘর মে ঘুসকে মারেঙ্গে, ওই ডায়লগগুলো তো আছে, এগুলো আমরা এর আগেও শুনেছি। ডায়লগগুলো খুব ভালো ওয়ার্ক করছে, ভালো লাগছে। একটা ট্রেনের সিকোয়েন্স আছে দেখবেন, একটা ট্রেনের মধ্যে একটা বোম মারলো, আমার অনেকে বলছে এটা গেমিং লাগছে, কিন্তু আমার কিন্তু পার্সোনালি এই যে পুরো যে এরিয়াল শটটা নিয়েছে, পুরো যে ভিউজটা রয়েছে, অন্তত ট্রেলারে, আমরা তো ফোনে ট্রেলার দেখি, আমার ফোনে কিন্তু জিনিসটা খুব ভালো লেগেছে আমার। এই সত্যি কথা বলছি, এই যে একটা মালগাড়ি যাচ্ছে, তারপরে বোম ব্লাস্ট হলো, ওখানে মালগাড়ি দুটো করে পড়ে গেল, আমার কিন্তু ভালো লেগেছে না, আমি মোটেও বলবো যে আমার খারাপ লেগেছে, আমার ভালো লেগেছে এটা। এবং বললাম যে অর্ধেকটা পার্ট কিন্তু সিনেমাটার অ্যাকশন, এবং তার অর্ধেকটা পার্ট হচ্ছে, ট্রেলারটারও বলছে অর্ধেকটা পার্ট হচ্ছে তোমার ইমোশনাল সিন। আর ইমোশনের জায়গায় একটা খুব আমার প্রিয় গান, আমার নয় সবারই, সব ভারতীয়র অত্যন্ত প্রিয় গান, এ মেরে ওয়াতনকে লোগো, এই গানটাকে রিক্রিয়েট করা হয়েছে। এবং রিক্রিয়েট বলবো না, আশা ভোসলের অরিজিনাল গানটাকে এখানে ইউজ করা হয়েছে, এবং সেই গানটাও কিন্তু দুর্দান্ত লাগছে। ওই গানটা হচ্ছে এই ট্রেলারটার পুরো প্লাস পয়েন্ট, মানে সব, মানে কিছু কিছু নেগেটিভ পয়েন্ট যদি থাকেও ট্রেলারটার, এই গানটা দিয়ে কিন্তু সবটা পুষিয়ে দিয়েছে, গানটা দারুণ লাগছে। ইভেন যেটা ট্রেলারের অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিলো একটা গতকাল, সেই টিজারটার মধ্যেও কিন্তু একটা বি পাড়াকের গান ছিল, মাই তেরি মিট্টি বুলায় তো তিরঙ্গা ওড়কে আ যাও, ওই গানটাও কিন্তু বেশ ভালো মানিয়েছে। তো গান, এই টাইপের সিনেমায় কিন্তু গান খুব ভালো ওয়ার্ক করা উচিত, এবং আমার মনে হয় এখানে এই যে দুটো গান আছে, দুটো গানে কিন্তু খুব ভালো ওয়ার্ক করছে। এছাড়া ডায়লগ ভালো, অক্ষয় কুমারের লাস্ট কতগুলো সিনেমার থেকে ডায়লগস বেশ ভালো আছে। অক্ষয় কুমারের পারফরমেন্স নিয়ে কোনো কথা বলার নেই। বীর পাহাড়িয়া যে এখানে নিজের ডেবিউ করতে চলেছে, তার তো এখানে খুব একটা তো রোল নেই তার, এবার দেখা যাক সিনেমা হলে আমরা গিয়ে দেখতে পাবো যে সে কীরকম কী পারফরমেন্স করেছে। এছাড়া নিমরত কৌর রয়েছে এবং সারা আলি খান রয়েছে, এদেরও খুব একটা কিছু নেই, বাট দেখা যাবে যে কতটা কী পারফরমেন্স এরা এখানে দিচ্ছে, সেটাও কিন্তু একটা দেখার বিষয় হবে। তো ওভারঅল আমার এটা ডিসেন্ট লেগেছে, ভালোই লেগেছে, আমার ট্রেলারটা খারাপ লাগেনি। দেখা যাক এবার সিনেমা হলে গিয়ে এটা কিরকম কী ওয়ার্ক করতে পারে। 24শে জানুয়ারি সিনেমাটা আসছে, একটা 23rd জানুয়ারি তো পেয়ে যাবে, 26 জানুয়ারির মতো একটা বড় উইন্ডো রয়েছে, তারপর রোববার রয়েছে, তো সেখানে একটা বড় কালেকশন আনা দরকার। এবং একটা জিনিস প্লাস পয়েন্ট, এই সিনেমাটার বাজেট কিন্তু খুব বেশি নয়, 160 থেকে 180 কোটি টাকার মধ্যে এই সিনেমাটার বাজেট। তো সেক্ষেত্রে যদি দর্শকের সঙ্গে ইমোশনাল পার্টটা কানেক্ট করে যায়, তাহলে কিন্তু অনেকদিন পর অক্ষয় কুমার একটা বড় হিট দিতে চলেছে, এটা আপনারা ধরে নিতে পারেন। তো আপনাদের যারা এই ট্রেলারটা দেখেছেন তাদের কেমন লাগলো জানাতে পারেন। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।